বন্ধুরা, পরিদের স্কুলে তো ড্রয়িং কম্পিটিশন চলছে। প্রত্যেকে তো রং বেরঙের খুব সুন্দর সুন্দর এঁকেছে, কিন্তু এত সুন্দর আঁকা ওরা আঁকলো কি করে, আর কেই বা ফার্স্ট সেকেন্ড থার্ড হলো সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। বন্ধুরা, আজকে তো ফিরে এলাম আমরা সোজা পরিদের স্কুলে। কিন্তু পরিদের স্কুলে আজকে তো জমজমাট, সবাই দেখছি স্কুলে এসে হাজির, কিন্তু কারোর কাছে দেখছি কোনো ব্যাগপত্র নেই। তার মানে কি হতে চলেছে আজকে পরিদের স্কুলে? জানিস তানি, আমার না ড্রয়িং করতে খুব ভালো লাগে। আমি তো ওই জন্য শুনি এক পায়ে খাড়া হয়ে গেছি। আজকে আমি একটু খুব সুন্দর জিনিস আঁকবো, কিন্তু এখন তো কাউকে বলবো না। হ্যাঁ বলি, আমি তো জানতামই না আজকে ড্রয়িং কম্পিটিশন। ভাগ্যিস তুই আমায় আগে করে জানালি। আরে গুড্ডু, আমি একটা জিনিস হেভি আঁকতে পারি। যখনই যে আমায় আঁকতে বলে আমি সেটাই আঁকি, কিন্তু এখন তো সেটা বলবো না। আরে চুপ কর তো, আমি কখন থেকে বুঝতে পারছি না কি আঁকবো আমি। ভালো লাগে না, তুই কানের মাথা খেয়ে যাচ্ছিস। ও এমলিদি, তুমি কি আঁকবে গো? তুমি আঁকতে পারো? আরে পিঙ্কি, আমি তো কোনোদিন পড়াশোনা জানতাম না। আরে আঁকা আঁকা তো কিছু পারবোই না। কি জানি চুপচাপ বসে থাকবো বাবা। কি বিরক্তকর বলতো, আঁকতে মাখতে আমার ভালো লাগে না। আমি তো আঁকিই না, কি করে আঁকবো? আমায় বললে আমি ম্যামকে বলে দেবো আমি তো আঁকতে মাখতে পারি না। হ্যাঁ রে কেকা, তুই ঠিক বলেছিস। আর ভাল লাগে না চাই এই আঁকা মাখা। আর আমার তো ড্রয়িং এর পেন্সিল গুলো নেই, সব টুকরো টুকরো হয়ে পড়ে গিয়েছে। এদিকে যখন সবাই কথা বলতে ব্যস্ত, সেই সময় গোপা ম্যাম সৃজা আর মুক্তা ম্যামকে নিয়ে ক্লাসরুমে চলে এলো। গুড মর্নিং স্টুডেন্ট। তো স্টুডেন্টস, তোমরা তো নিশ্চয়ই জানো আজকে তোমাদের ড্রয়িং কম্পিটিশন, আর নিশ্চয়ই সেইভাবেই বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে এসছো সবাই, তাই তো? হ্যাঁ, সে তো হবেই, আমি তো দেখতেই পাচ্ছি সবাই ব্যাগ ট্যাগ রেখে একদম রেডি। আচ্ছা, আমি আরও দুজন ম্যামকে এখানে নিয়ে এসেছি। আমি এটুকুই বলতে এসেছি যে তোমাদের আজকে এই ড্রয়িং কম্পিটিশনটা হঠাৎ করে কেন অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে বলো তো? গেস কেউ বলতে পারবে? আচ্ছা ঠিক আছে, আমিই বলে দিচ্ছি। আসল ব্যাপারটা হলো, সামনে কি আসছে, আমাদের একটা খুব ভালো ফেস্টিভ্যাল আসছে, বাঙালি সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো মানে তো বুঝতেই পারছো, স্কুলে কিন্তু বেশ সুন্দর করে বড়সড় করে পুজো হবে, কিন্তু সেটাকে আমরা তো ডেকোরেশন করতে হবে আগে থেকে। তাই জন্য ঠাকুরের চারিপাশটা সুন্দর করে সাজানোর জন্য এই তোমাদের হাতের আঁকাগুলো কিন্তু আমাদের লাগবে, বুঝলে? আর যার আঁকা ভালো হবে সে তো ভালো প্রাইজ পাবেই, কিন্তু তোমরা এটা মাথায় রাখবে যে তোমাদের হাতের আঁকার উপর ডিপেন্ড করে স্কুলে সাজানো হবে ঠাকুর পুজোর দিন। তো যাই হোক, আর দেরি নয়, আর কথা বলবো না, আমি এবার যাব। হ্যাঁ, আর ওই যে তোমাদের মুক্তা ম্যাম আর সৃজা ম্যাম রইলো, ওনারাই তোমাদেরকে বলে দেবে কি কিভাবে করবে, কেমন? বাকিটা ওনাদের কাছ থেকে শুনে নেবে। আমি তাহলে আসছি, কেমন? আচ্ছা, এই যে সৃজা আর মুক্তা, তোমাদের তো আগে থেকে সব বলাই আছে, তারপরেও আর একবার বলে দিচ্ছি, সব ঠিকঠাক করে একটু করিয়ে নিও। আর যারা একদমই পারছে না বা পারবে না তাদের একটু হেল্প করো, কেমন? আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ম্যাম, আপনার কোনো চিন্তা নেই, আমরা দুজন আছি তো, সবটা সামলে নেব, আপনি আসুন। এই শুনে গোপা ম্যাম তো টিচার্স রুমে চলে গেল। আচ্ছা, গোপা ম্যাম কি বলে গেল তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা না এখন তোমাদেরকে আঁকার জন্য ড্রয়িং শিটগুলো দিয়ে দেবো এক এক করে। তোমরা কিন্তু সুন্দরভাবে আঁকতে থাকো, আর তোমাদের সময় থাকবে পাক্কা 1 ঘন্টা। তার মধ্যে আঁকা তোমাদের কমপ্লিট করে জমা দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের তো এটা জিজ্ঞেস করাই হয়নি, তোমরা সবাই আবার ড্রয়িং করতে পারো তো? ম্যাম বলছি, আমি না ড্রয়িং পারবো না। আমি কি করব? আমি তো আঁকতে পারি না। ও এমিলি, আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই। শোনো, তুমি এক কাজ করো, তুমি ওই পিঙ্কির আঁকাটা বসে বসে দেখো। এইভাবে দেখে দেখেই তো মানুষ শেখে, খানিকটা শিখে যাবে তাহলে তুমি, কেমন? যাক বাবা, বাঁচা গেছে। এই তো এমনি বলেছে, তাহলে আমিও সাহস করে বলে দিই। ম্যাম তো বকেনি ওকে, আমাকেও বকবে না। ম্যাম 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 বলছি আমিও আঁকতে পারবো না, আমি তো কখনো আঁকিনি। ও ম্যাম, আমিও আঁকা পারি না। আমি তাহলে একটু কেকাকে হেল্প করি। এলেন আমার, নিজেই আঁকতে পারে না, সে আবার হেল্প করবে। ও ম্যাম ম্যাম, আমি না কিছু দেখে আসিনি, আমি জানতাম না। আমি তো আগে 2-3 দিন আছিনি, তাই আমিও পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অত চিন্তা নেই, এটা তো আমাদের স্কুলের মধ্যেই হচ্ছে। শোনো, তবে এটাও কিন্তু ঠিক, তোমাদের কিন্তু আঁকাটা শিখতে হবে যারা যারা তোমরা আঁকা পারবে না। আজকে আপাতত পাশের জনের আঁকাটা দেখো, কেমন? এই বলে সৃজা ম্যাম আর আমাদের মুক্তা ম্যাম ড্রয়িং শিটগুলো এক এক করে সমস্ত স্টুডেন্টদের দিতে থাকলো। এই যে পড়ি, এটা তোমার ড্রয়িং শিট, সুন্দর করে ভালো করে মন দিয়ে আঁকবে, আমি জানি তুমি খুব ভালো আঁকতে পারো। এই যে তানি, এটা তোমার। আর দেখতে দেখতেই ম্যামরা তো সবাইকে ড্রয়িং শিট দিয়ে দিল আঁকার জন্য, আর সবাই রেডিও হয়ে গেল আঁকতে। ওকে স্টুডেন্টস, আর দেরি নয়, চলো চলো তাড়াতাড়ি স্টার্ট করে দাও, কারণ হাতে মাত্র 1 ঘন্টা সময়। তানি রে,
তাড়াতাড়ি শুরু কর, আমি আঁকতে শুরু করে ফেললাম। বেশি সময় নেই, আঁকতে অনেক সময় লাগে তো, সুন্দর করে আঁকতে গেলে অনেক সময় লাগে। নে 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 শুরু কর। আর দেখতে দেখতেই পরি তো একটা খুব সুন্দর বাটারফ্লাই আঁকতে লাগলো। কি সুন্দর এঁকেছে দেখো। ওমা, পরি তুই কি সুন্দর বাটারফ্লাই আঁকলি রে। আমি কি আঁকি তাড়াতাড়ি, মনেও পড়ছে না। হ্যাঁ ঠিক, বাটারফ্লাই তো ফুলে ফুলে মধু খায়, আমি বরং ফ্লাওয়ার আঁকি, তাড়াতাড়িও হয়ে যাবে। আর দেখতে দেখতে তানি তো সুন্দর একটা ফ্লাওয়ার এঁকে ফেললো। আরে আরে বাহ তানি, তুই তো খুব সুন্দর এঁকেছিস ফ্লাওয়ারটা। আমার বাটারফ্লাইটা তোর ফ্লাওয়ারে গিয়ে বসবে আগে। আর দেখতে দেখতে আমাদের চিন্টু একটা খুব সুন্দর মাংকি এঁকে ফেললো। আরে বাবা, আর গুড্ডু তো সেটা হাঁ করে দেখছে। আরে গুড্ডু রে, দেখ কি সুন্দর রেখেছি আমি, মাংকি আঁকতে এক্সপার্ট। সে তো পারবি তুই, যে যেটা সে সেটা আঁকতে এক্সপার্ট হবেই। এই গুড্ডু, তুই কিন্তু আমাকে অপমান করছিস, কিন্তু এরকম ভাবে ইনসাল্ট করবি না। আরে দাদা তো বেশি বকিস না তো, আমি তখন থেকে ভেবে যাচ্ছি কি আঁকবো কি আঁকবো, ভেবেই পাচ্ছি না। আগে আমি আঁকি, তোর তো আঁকা হয়ে গেল। প্রথমে কিছুক্ষণ না পারলেও গুড্ডু কিন্তু খানিকক্ষণের মধ্যেই একটা সুন্দর পাপি এঁকে ফেললো। পাপিটা কিন্তু খুব কিউট ছিল। আরে চিন্টু, দেখ দেখ কেমন এঁকেছি, কি সুন্দর একটা ডগি। হে 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 হে, সে তো পারবি, তুইও যেমন তেমনই এঁকেছিস। তুই আমার দ্বার আমাকেই ফিরিয়ে দিলি, আমাকে কুত্তা বললে শেষ বেশ। এবার দেখ কেমন লাগে, যেমন বলেছিস তেমন তো খেতেই হবে। এই পিঙ্কি, তুই কি আঁকবি রে? তুই তো এখনো সাদা কাগজ নিয়ে বসে আছিস, সবার দেখ আঁকা হয়ে গেল, শিগগিরই কর। আরে এমনি দি, আমি তো খেতে ভালোবাসি না, বোঝো না। এবার আমি তো মাছ মাংস ফল মূল এসব সব হামাম করে খাই, সিঙ্গারা চপ মুড়ি। কিন্তু এখানে কি আঁকা যায় বলো তো? যেগুলো তুই বললি তার মধ্যে সব থেকে সহজ হলো ফিশ আঁকা। তুই মাছটাই বরং আঁক, বুঝলি? কি বলেছি এমনি দি, আমি তাহলে বরং মাছটাই এঁকে ফেলি। আর এই দেখতে দেখতে পিঙ্কি তো খুব সুন্দর জলের মধ্যে একটা মাছ ভেসে যাচ্ছে এঁকে ফেললো। বাহ, পিঙ্কির মাছটা তো দেখে মনে হচ্ছে এক্ষুনি চলে যাবে জলের মধ্যে। কি আঁকি কি আঁকি, সবাই তো বেশ আঁকছে, আমার তো মাথা থেকে কিছু বেরোয় না। হ্যাঁ, আমার নাম তো রানী, আর পরিদের বাড়িতে রাধা রানী ছিল, আমি বরং রাধা রানীর মধ্যেই একজনাকে আঁকি। এই রানী, রানী তুই কি আঁকবি রে? ও মনিদি, আমি পল্লীদের বাড়ি রাধা রানীর মধ্যে রানীকে আঁকবো, আমার নাম যে রানী। আমি তাহলে কি আঁকি? হ্যাঁ, তুই তো পাখি আঁকছিস। পাখি কি খায়? পাখি তো পাকা পাকা ফল খায়। আমি কি ফল আঁকি? হ্যাঁ, পাখি আঙুর খেতে খুব ভালোবাসে, আমি বরং গ্রেপস আঁকি। বলে তো ফেললাম আমি আঁকতে পারবো, কিন্তু কি যে আঁকবো ঘন্টা, এখন তো মাথা দিয়ে আসছে না। এই 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 বল না বল না বল না, একটা আইডিয়া দে। তুই আঁকতে পারিস না বুঝি, কিন্তু আইডিয়া তো দিতে পারবি। কি আঁকি বল দেখি। এই তোর কি বুদ্ধি রে, তোর মাথাতেই তো আছে, আর তুই বলছিস তোর মাথাতে নেই। তোর মাথার চুলগুলো যেরকম পাকিয়ে পাকিয়ে প্যাঁচ খেয়ে ফোনা তুলে আছে, তুই স্নেক আঁক, হেব্বি মানাবে, তোর চরিত্রের সঙ্গেও মানিয়ে যাবে, বুঝলি? এই এই তুই কি বলতো, আমাকে আইডিয়া দিচ্ছিস না কায়দা করে অপমান করছিস? হ্যাঁ, আমার মাথার চুলটা কত সুন্দর জানিস তুই? হ্যাঁ, এরম কালারের চুল কোথাও দেখতে পাবি নাকি তুই? শোন, সে আইডিয়াটা তুই দিয়েছিস তার জন্য থ্যাংক ইউ, কিন্তু অপমান যেটা করলি সেটা কিন্তু তুই ঠিক করলি না, পরে কিন্তু আমি চুকিয়ে নেব। আর দেখতে দেখতেই এনা তো দারুণ সুন্দর একটা সাপ এঁকে ফেললো। কিরে, দেখ দেখ কেমন আঁকলাম বল। ইরে বাস, এ তো পুরো তোর মতো রে, যেমন তোর মতো। দেখ দেখ জিভ দুটো কেমন বার করে আছে, তুই যেটা মাঝে মাঝে জিভ বার করে ফাঁস করিস, ওরকম মনে হচ্ছে এক্ষুনি তেড়ে খেতে আসবে আমায়। কি আঁকি কি আঁকি? না, আমি বরং ওই আমার দিদুমণিটা খরগোশ আঁকাটা শিখিয়েছিল, 22 লিখে খরগোশ আঁকতে হয়, ওই 22 লিখে বরং খরগোশটাই এঁকে ফেলি। আর দেখতে দেখতে কেকা তো একটা সুন্দর খরগোশ এঁকে ফেললো। আর কিছুক্ষণের মধ্যেই দেখতে দেখতে আমাদের চিঙ্কি একটা সুন্দর হাঁসের বাচ্চা, আর আমাদের মৌরি একটা ভল্লুক এঁকে ফেললো। ওয়াও, তোমরা তো খুব সুন্দর এঁকেছো। বাহ, পরীর বাটারফ্লাইটা তো দারুণ লাগছে। ও আচ্ছা, পরীদেরও তো দুটো করে পাখনা থাকে, আর বাটারফ্লাইরও দুটো পাখনা থাকে, তাই জন্য পরী মনে হয় বাটারফ্লাই এঁকেছে। আর এদিকে ও মা, কি সুন্দর ফুলটা। বাহ, ওদিকে তো বার্ড এঁকেছে, গ্রেপস, ওদিকে স্নেক, র্যাবিট, আর একটা কিউট হাঁস, আর ওদিকে একটা টেডি, আর একটা সুন্দর ফিশ, ওদিকে ডগ আর মাংকি। বাও, প্রত্যেকের আঁকা সুন্দর হচ্ছে। এবার সবাই কালার করে ফেলো দেখি ঝটপট। নে নে তানি, আধ ঘন্টা হয়ে গেছে, আর আধ ঘন্টার মধ্যে কালার করতে হবে রে। আমি চলি, উতো পাতা করে কালার করবো। আর দেখতে দেখতেই সবাই তো ড্রয়িং কমপ্লিট করে ফেললো, রং বেরঙের কালার করে ফেলেছে প্রত্যেকে। টাইম অফ।
সবার কমপ্লিট হয়েছে? আচ্ছা, কেউ কারোর জায়গা থেকে নড়বে না, সবার আঁকা হাতে প্রত্যেকে থাকো। আমরা জায়গায় গিয়ে গিয়ে দেখে তারপরে বলছি কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, কেমন? ওকে, আমি তাহলে ফার্স্ট বেঞ্চ থেকেই শুরু করছি। সবার প্রথমে আছে আমাদের পরি। দেখি পরি কি এঁকেছে। ওয়াও, বাটারফ্লাইটা তো দারুণ এঁকেছো পরি। দেখো দেখো মুক্তা ম্যাম, কি সুন্দর হয়েছে না? বাহ, খুব সুন্দর হয়েছে, একদম রামধনুর মতো পাখনা তো। আচ্ছা নেক্সট রানী, তোমারটা দেখি। ওয়াও, খুব সুন্দর ফুলটা হয়েছে। সৃজা, দেখছো দুই বান্ধবীর মিলটা বুঝতে পারছো? একজনা বাটারফ্লাই আর একজনা ফ্লাওয়ার। আচ্ছা পরি, তাহলে তোমার বাটারফ্লাইটা উড়ে গিয়ে তানির ফুলে বসুক। হ্যাঁ ম্যাম, বাটারফ্লাই যেমন ফ্লাওয়ার ছাড়া থাকে না, আমিও তো তানিকে ছেড়ে থাকতে পারি না। খুব ভালো, ঠিক আছে। আচ্ছা এরপরে রানী আর মুন্নি, দেখি তোমাদের আঁকা দেখি। আরে না, মুন্নির আঙুরটা তো খুব সুন্দর হয়েছে। আর সিজা দেখো, রানী একটা কি সুন্দর টিয়া পাখি এঁকেছে। আরে রানী, তুই তো আমাদের বাড়ির রাধা রানী এঁকে ফেলেছিস রে। আচ্ছা এদিকে এনা আর কেকা, তোমাদের দুটো দেখি। বাহ, এনার স্নেকটা খুব সুন্দর, আর কেকার র্যাবিটটাও খুব সুন্দর হয়েছে মুক্তা ম্যাম, দেখুন। সৃজা, আজকে মনে হচ্ছে কম্পিটিশনটা খুব জমে উঠেছে গো। কাকে যে ফার্স্ট সেকেন্ড থার্ড করবো আমাদের প্রবলেম হয়ে না যায়। তাও তো এখনো পড়েই আছে, অর্ধেকও দেখা হয়নি, কিন্তু যে কটা দেখা হয়েছে সে কটা কিন্তু খুব ভালো লেগেছে আমার। আচ্ছা চলুন ম্যাম, তাহলে এবার চিংকি আর মৌরিটা দেখি। আরে বাহ, মৌরির টেরিটা তো খুব সুন্দর হয়েছে। বাহ চিংকি, তোমার হাঁসটা তো খুব কিউট হয়েছে, তবে মৌরির টেরিটাও কিন্তু খুব গোলুমলু হয়েছে, কিউট কিউট। আচ্ছা এবার পিঙ্কিটা দেখি। বাহ, পিঙ্কি তো মনে হচ্ছে একটা খুব সুন্দর ফিশ এঁকেছে। মনে হয় পিঙ্কি ফিশ খেতে ভালোবাসে, তাই না? ও যা পাই তাই খায় ম্যাম, ওকে দেখে বুঝতে পারছেন না ও কত খেতে ভালোবাসে। এই কি রে, কি বললি রে? দেখবি কি করব তোকে, আগেরবার মার খেয়েছিলি মনে নেই? এই একদম নয় পিঙ্কি, খবরদার, অমন করে না। ওরে বাবা, এখানে তো দেখছি একটা ডগি আর একটা মাংকি এঁকেছে। খুব ভালো হয়েছে, দেখি দেখি কেমন হয়েছে দেখি। আরে ওয়াও, এটা তো দারুণ হয়েছে। আরে বাবা, এই তো দেখছি বাঁশ গাছে ঝুলছে। সত্যি তো, মাংকিটা কিন্তু চিংটু দারুণ এঁকেছে, খুব ভালো হয়েছে। তবে সৃজা, এই দেখো গুড্ডু কিন্তু কম যায় না, কত সুন্দর পাপিটাকে এঁকেছে দেখো, আবার সামনে একটা বল এঁকেছে ছোট্ট। ও তাই তো, আমি তো খেয়ালই করিনি। বাহ, খুব ভালো হয়েছে গুড্ডু। তোমাদের প্রত্যেকের আঁকাই ভীষণ সুন্দর হয়েছে, যেগুলো আমাদের খুব পছন্দ, কিন্তু আমরা তো ঠিকই করতে পারছি না যে ফার্স্ট সেকেন্ড থার্ড কাকে করব। সেই জন্য আমরা একটু ভেবে চিন্তে ডিসিশনটা নিই, তাই টিফিনের পরে তোমাদের রেজাল্ট আউট করব। তো বন্ধুরা, পরিদের ড্রয়িং কম্পিটিশন তো শেষ হয়ে গেল, কিন্তু রেজাল্ট আউট হওয়া এখনো বাকি, তাই তোমরা কিন্তু গেস করে জানাও কে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে চলেছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো এখানে শেষ করছি, পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।